বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানামু গন্ধ পাতালির বড়া। এই পাতাটা পেটের লেগে খুবই ভালো। কোনো অসুখ বিসুখ হলে তো জ্বর ডর হইলে পরে তো মুখে স্বাদ জায়গা, এই পাতাটা খাইলে পরে মুখে রুচিও আসে। এটা সব জায়গায় পাওয়া যায় না, আমি বাজার থেকে কিনে আনছি এক মুঠা। আজকে আমি এটা দিয়ে তোমরা বড়া ভাইজে দেখামু। তো বড়াটা আমি কেমন করে বানাই, আমার এই ভিডিওটা প্রথমে অনুরোধ রইলো। বড়া ভাজবার নিগে আমি পাতাটা ভালো করে জল দিয়ে দিই। পাতাটা আমার ধোয়া হয়েছে, ভালো করে পইলে নিই। পাতাটা ভালো করে আমি হিমি করে পইলে নেন। এই পাতাটা আমার পলা হয়েছে গা। আর আমি চাইলে আর ডাইল বাইটা নিব। বড়া ভাজার লেগে আমি চাইল আর ডাইল ভিজাই রাখছিলাম, হ্যাঁ বাইটা নিব। চাইলটা ডাইলটা আমার বাটা হয়েছে, এখন তিনটা মরিচ বাইটা নিব। বাটা হয়েছে, নামাই নিব। পাতাটা চাল বাটাটা গামলার মধ্যে নিয়ে নিব। লবণ দিয়ে নিব। একটু হলুদ গুঁড়া দিয়ে নিব। ভালো করে মাইখে নিব। এই পাতাটা অনেক গুণ আছে, এই পাতাটা খাইলে পরে যাগো ডায়াবেটিসের আছে, প্রবলেম আছে, ডায়াবেটিসের সাইডে যাবো গা। অনেক অনেক ধরনের ওষুধের কাজ করে। এই পাতাটা সব জায়গায় পাওয়া যায় না। ভালো করে মাখা হয়েছে গা, আমি চৌকাটা ধরাই নিব। বন্ধুরা, আমি চৌকাটা ধরে কড়াইটা বসানো ছিলাম, তেল দিয়ে দেব। এক মোড়া ভাজা হয়েছে আমার, উল্টাই দিব।
বন্ধুরা, আমার বড়াটা ভাজা হয়েছে গা, আমি নামাই ফেলাম। আর অল্প আছে দেন। বন্ধুরা, আমার রেডিও ভাজা হয়েছে গা, নামাই ফেলাম। বন্ধুরা, আমি যে পাতা দিয়ে বড়া ভাজা তোমরা দেখাইলাম, দেখো কত সুন্দর হয়েছে, মুসমুসে হয়েছে। তোমরা এরকম করে বড়া ভাজা ভাতের সাথে খাইতে পারবা কিংবা চায়ের সাথে খাইতে পারবা। এই বড়াটা পেটের লেগে খুবই ভালো। আর আমার বড়াটা রেসিপি কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবা। বন্ধুরা, আমার এই বড়া রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবা। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।